আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর পৃষ্ঠা 116 এর কাজ 2। কাজটি হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহের সেট লেখ। 1 থেকে 20 পর্যন্ত মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহের সেট লিখতে হবে। এখন মৌলিক সংখ্যা কি সেটা একটু জেনে আসি। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা এইভাবে বলতে পারি, যে সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি গুণনীয়ক পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে ভাঙলাম 2 গুণ 1 মানে 2 অক্ষে 2 হয়। 3কে ভাঙলাম 3 গুণ 1 মানে 3 অক্ষে 3 হয়। তাহলে 2কে ভাঙলে কয়টি সংখ্যা পেলাম? 2 আর 1 পেলাম। 3কে ভাঙলে কয়টি সংখ্যা পেলাম? 3 আর 1 পেলাম। তাহলে 2কে ভাঙলে মাত্র দুটি পেলাম, দুটি সংখ্যা পেলাম। 3কেও ভাঙলে মাত্র দুটি সংখ্যা পেলাম। এবার 6কে দেখি, 6কে ভাঙলে হয় 6 গুণ 1 মানে 6 অক্ষে 6, আবার 3 গুণ 2 মানে 3 দুগুণে 6। 6কে ভাঙলে দুই ভাবে ভাঙা যায়, 6 অক্ষে 6, 3 দুগুণে 6। তাহলে 6কে কয় ভাবে ভাঙা যায়? এই দুই ভাবে ভাঙা যায়। এবার 10কে দেখি, 10কে ভাঙি কিভাবে? 10 গুণ 1 মানে 10 অক্ষে 10, আবার 5 গুণ 2 মানে 5 দুগুণে 10। 10কে ভাঙলে এইভাবে ভাঙা যায়, মানে 10কে দুই ভাবে ভাঙা যায়। এবার দেখি, 2কে ভাঙলাম, 2কে ভেঙে দুটি সংখ্যা পেলাম, 3কে ভেঙে দুটি সংখ্যা পেলাম। 6কে ভাঙলাম, 6কে ভেঙে 4টি সংখ্যা পেলাম, 1 2 3 4। আর 10কে ভাঙলাম, 10কে ভেঙে 4টি সংখ্যা পেলাম, 1 2 3 4। তাহলে আমরা সংজ্ঞাতে কি পেলাম? যে সংখ্যাকে ভাঙলে মাত্র দুটি গুণনীয়ক পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে ভেঙেছি, দুটি গুণনীয়ক পেয়েছি। 3কে ভাঙলাম, দুটি গুণনীয়ক পেয়েছি। 2 আর 3 হবে মৌলিক সংখ্যা। 2 আর 3 কেন মৌলিক সংখ্যা? 2 আর 3কে ভাঙলে দুটি করে সংখ্যা পাওয়া যায়। কিন্তু 6 আর 10 দুইটা মৌলিক সংখ্যা নয়। কারণ 6কে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। যেমন এখানে 4টি গুণনীয়ক রয়েছে। আবার 10কে ভাঙলে 4টি গুণনীয়ক পেয়েছি, 4টি। তাহলে কি বলবো আমরা? তাহলে কি বলতে পারি? 6 আর 10 মৌলিক সংখ্যা নয়। 6 আর 10 মৌলিক সংখ্যা নয়। কেন? 6 আর 10কে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। কিন্তু 2 আর 3কে ভাঙলে দুটি করে গুণনীয়ক পাওয়া যায়। যেমন 2 এর জন্য 2টি, 3 এর জন্য 2টি। তার মানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 6 মৌলিক সংখ্যা নয়, 10 মৌলিক সংখ্যা নয়। এরকম অনেক সংখ্যা রয়েছে যেগুলো মৌলিক সংখ্যা, মানে ভাঙলে মাত্র দুটি গুণনীয়ক পাওয়া যাবে। এবং অনেক সংখ্যা রয়েছে যেগুলোকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। তো প্রশ্নের মধ্যে বলেছিল যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো বের করো, সেগুলোর সেট নির্ণয় করতে বলছে। আমরা লিখব সমাধান। মনে করি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের সেট এ, এটা আমরা ধরে নিলাম। 1 থেকে 20 পর্যন্ত যে 20টি সংখ্যা রয়েছে সবগুলোই কিন্তু মৌলিক নয়। যেগুলো মৌলিক সেগুলো হচ্ছে সেই সংখ্যাগুলো, সেই সংখ্যা সমূহের সেট হচ্ছে এ ধরলাম। তাহলে লিখব 1 থেকে 20 পর্যন্ত, মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13 17 19। এই কয়েকটা হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 এর মধ্যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে ভাঙলে মাত্র দুটি করে গুণনীয়ক পাওয়া যাবে। এই সংখ্যা যেমন 11 কে মানে 11কে যদি ভাঙি কত হবে? 11 গুণ 1 মানে দুটি পাওয়া গেল, 11 অক্ষে 11। আবার 13কে যদি ভাঙি 13 গুণ 1 দুটি পাওয়া গেল। আবার 19কে যদি ভাঙি 19 গুণ 1 দুটি পাওয়া গেল। ঠিক এই সংখ্যাগুলোকে ভাঙলে মাত্র দুটি সংখ্যা পাওয়া যাবে, মানে দুটি গুণনীয়ক পাওয়া যাবে। এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর 1 থেকে 20 পর্যন্ত যে অন্যান্য সংখ্যাগুলো রয়েছে যেগুলো লেখিনি এখানে, ওগুলোকে ভাঙলে 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। যেমন এখানে একটি সংখ্যা লিখিনি, সেটা হচ্ছে 15। 15কে যদি ভাঙি কি হয়? 15 গুণ 1 15 অক্ষে 15, আবার 3 গুণ 5 3 5 15। তাহলে 15কে ভাঙলে 4টি সংখ্যা পাওয়া গেল, মানে 4টি গুণনীয়ক পাওয়া গেল। ঠিক এরকম যে সংখ্যাগুলো এখানে লিখিনি, প্রতিটি সংখ্যাকে ভাঙলে এরকম 2 এর বেশি গুণনীয়ক পাওয়া যায়। এই জন্য এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? এই যে 2 থেকে 19 পর্যন্ত যে কটি সংখ্যা লিখেছি এখানে, এই 8টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে
লিখবো। সুতরাং এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটি সংখ্যা লিখে দেব, কারণ সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। আর এখানে সেটকে ধরেছিলাম এ, মৌলিক সংখ্যাসমূহের সেটকে ধরেছিলাম এ, আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে উপাদান। তাহলে এই সেটের উপাদান হচ্ছে এগুলো। তার মানে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলো। এটা হবে অ্যান্সার।